আমার বিয়ে হয়েছে ৩ মাস যাবৎ। আমার বরের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। কিন্তু আমার বরের সাথে যে আমার বড় জায়ের একটা অবৈধ সম্পর্ক আছে সেটা আমি বুঝতেই পারছিলাম এবং আঁচও করেছিলাম। এবং এটাও আঁচ করেছিলাম বোধহয় সে প্রেগনেন্ট হয়ে গেছে। কিন্তু সে কাউকে কিছু বলছে না, কেন আর ১ মাস পরেই আমার বড় ভাসুর আসবে, তার জন্য সে এখন চুপ করে আছে। যেই কথা সেই কাজ, ঠিক ১ মাস পর আমার বড় ভাসুর এলো এবং উনি আসার ২ মাস পরেই উনি বললেন উনি নাকি প্রেগনেন্ট। সে আমি বুঝতেই পেরেছি যে বাচ্চাটা ওনার নয়, কিন্তু আমি কাউকে কিছু বলিনি এবং বড় ভাসুর আবার বিদেশ চলে গেল। আমার বড় ভাসুর বিদেশে থাকে। তারপরে আমার যায় ডেলিভারি টাইম চলে এলে এবং উনি বাড়িতে বললেন যে আমার প্রেগনেন্সিতে কমপ্লিকেটেড আছে, তাই ২ মাস আগেই করতে হবে এবং ওনার হাজবেন্ডকেও তাই ফোন করে বলল। তো সেই মতোই উনি হসপিটালে ভর্তি হয়ে গেলেন এবং বাচ্চাটা ডেলিভারি হলো। কিন্তু খুবই দুঃখের খবর, বাচ্চাটি মারা গিয়েছে। তো ভাসুর বাড়িতে সবারই মন খারাপ, আমার হাজবেন্ডেরও খুব মন খারাপ এবং উনি কান্নাকাটিও করছিলেন। তো যাই হোক, বড় যা তখন বাড়ি এলো না, ওখান থেকে উনিও না বাপের বাড়ি চলে গেলেন। তখন আমরা তো একটু, আমার আরও ভালো লাগলো, আমার বড় আমার সাথে আরও বেশি সময় দিতে শুরু করলো, তো ভালো লাগছিল। তারপরে উনি ২ মাস পরে ফিরে এলেন। উনি ফিরে আসার ঠিক ৩ মাস কি ৪ মাস পরে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তখন আমি খুব খুশি, আমার হাজবেন্ডও খুব ভালোভাবেই দিনগুলো যাচ্ছিলো। তো হঠাৎ একদিনই আমার খুব পেট ব্যথা শুরু করে এবং হঠাৎ ব্লিডিং হতে শুরু করে। আমি কিছু বুঝতে পারি না। তারপরে আমার হাজবেন্ডকে ফোন করে বলি, তখন উনি কাজে গিয়েছিলেন। তারপরে আমি বললাম যে দেখো এরকম হয়েছে। উনি বললো তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। তার ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমি আর কিছু ভাবলাম না। তারপর বাড়িতে ডাক্তার দেখে ডাক্তার সব কিছু ২ দিন ভর্তি হয়ে তারপরে বাড়ি এলাম। মন ভীষণ খারাপ হয়ে গেল, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার বড় জায়ের মুখটা একদম হাসি হাসি ছিল, যেন মনে হচ্ছে খুব ভালো একটা কাজ হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবেই আবার দিন যাচ্ছে এবং ওদের সম্পর্ক আবারও সেই রকম চলছে। কিন্তু এর মধ্যে আমার যা আর প্রেগনেন্ট হয়নি, তো ভালো। কিন্তু আমার হাজবেন্ডকে আমি একদিন হঠাৎ বলেই ফেললাম যে তোমরা যে এইভাবে সব কিছু করছো, আমি কিন্তু এখানে থাকবো না। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও যেহেতু আমার ভাসুর থাকে না বলে বৌদির কথা ফেলতে পারে না। সেই জন্য আমি তখন ওকে বুঝিয়ে বললাম, যদি তুমি এরকম কিছু করো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। তখন বলতে ও বললো ঠিক আছে, আমার আজ থেকে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এইভাবেই আমি বললাম ঠিক আছে, বিশ্বাস করলাম এবং আমার হাজব্যান্ড আর ওর সাথে কোনো সম্পর্ক রাখলো না। কিন্তু আমি ওই মহিলাকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমার হাজব্যান্ডকে আমি যাও বা একটু বিশ্বাস করছিলাম, কিন্তু ওই মহিলাকে আমি একদম বিশ্বাস করি না। তো এইভাবেই আবার কিছুদিন পর আমি আবার কনসিভ করলাম। তো কনসিভ করার সঙ্গে সঙ্গেই আমি আমার বাড়ি চলে গেলাম, বাপের বাড়ি। সেইখানে গিয়ে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এরকম প্রেগনেন্ট হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড তো খুব খুশি। তারপরে ২ দিন আমাকে বললো ২ দিন থাকো, ২ দিন পর আমাকে আনতে গেল। কিন্তু এরকম ব্যাপার দেখে আমার বৌদি আমাকে জিজ্ঞেস করলো কী হয়েছে, তোমাদের মধ্যে কি কোনো প্রবলেম? তখন আমি বৌদিকে সব কিছু বুঝিয়ে বললাম যে এইরকম ব্যাপার হয়েছে, আমি কিন্তু এখন যেতে চাইছি না। তখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি বাচ্চাটা এখানেই হোক, তুমি এখন এখানেই থাকো। তখন আমার বৌদি আমার মা দুজনে মিলে আমার বরকে বললো যে ওর বাচ্চাটা এখানেই হোক, তারপরে যাবে। তারপরে এখানে ভালোই ছিলাম। তারপরে বাচ্চাটা হয়ে গেল। বাচ্চাটা হয়ে যেতেই আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর আবার আমাকে নিতে এলো। তখন আমি বললাম যে না, আমি আরও কিছুদিন থেকে বাচ্চাটাকে একটু বড় করে যাব, কারণ ওই মহিলাকে আমি একদম বিশ্বাস করি না। আর আমি আমার বরের থেকে এটাও জেনে নিয়েছি যে ওই মহিলাই আমার আগের বাচ্চাটা নষ্ট করেছে, মানে আমাকে ওষুধ খাইয়ে দিয়েছিল। তার জন্য আমি একদমই বাড়ি যেতে চাইছিলাম না, কারণ আমি চাই না যে আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। তখন তারপরে যখন বাচ্চাটা নিয়ে আসলাম, তখন আমার বৌদি আমাকে এটা বলে পাঠিয়েছিল যে তুমি কোনোরকমভাবে তোমার যাকে তোমার ভাসুরের কাছে পাঠিয়ে দাও। নেক্সট পার্টটা পরে ভিডিওতে।